প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বীজগণিতে জিরো থেকে হিরো হতে হলে আমাদের যা যা জানা দরকার তা আমরা এই ভিডিওতে দেখাবো। তো এই ক্লাসটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। পাশাপাশি তোমরা এই ক্লাসটা কারা কারা দেখতে পারবে বা কারা কারা কাদের জন্য প্রযোজ্য, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমরা এই ক্লাসটা দেখতে পারো, কারণ বীজগণিত কিন্তু প্রত্যেকটা শ্রেণীতেই রয়েছে। তো এখন আমরা যেটা বলছিলাম যে এখন যদি লিখি যে এ হলো ভিত্তি, এর উপরে যদি ওয়ান থাকে এটা হলো পাওয়ার। তো এর পাওয়ার যদি ওয়ান থাকে তাহলে আমরা পড়বো কিভাবে, এ টু দি পাওয়ার ওয়ান। এর উপরে যদি টু থাকে তো আমরা এটাকে কিভাবে পড়বো, এ টু দি পাওয়ার টু। এর উপরে যদি থ্রি থাকে এটা এ কিউবও বলা যাবে অথবা এটা এ স্কোয়ার বলা যাবে, তো আমরা এটাকে বলবো এ টু দি পাওয়ার থ্রি। এরকম ভাবে এর উপরে যদি টেন থাকে তাহলে আমরা পড়বো এ টু দি পাওয়ার টেন। এখন যদি এর উপরে যদি 23 থাকে তাহলে এ টু দি পাওয়ার 23। তো এইভাবে কিন্তু আমরা এই বিষয়গুলোর প্রতি জানতে পারি। তো এখানে যদি আমরা লিখি যে এ গুণন এ, এখন আবার যদি লিখি যে এ প্লাস এ, এ ইন্টু এ মানে কি, গুণের সময় পাওয়ার গুলা যোগ হয়। তো আমরা যদি কাল হিসাব করি যে এ গুণন এ আছে তাহলে আমরা কিন্তু এ স্কোয়ার লিখবো, আবার এ যোগ এ হলে আমরা কিন্তু লিখবো টু এ। এখন যদি টু এ গুণন টু এ আসে তা আমরা কি লিখবো, এবং টু এ প্লাস টু এ আসলে আমরা কি লিখবো। তো এখানে যদি আমরা লিখি টু এ আর টু এ যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাইতেছি, এখন থেকে আমরা পাচ্ছি যদি গুণে চার, আর এ আমরা যদি গুণ করি তাহলে পাচ্ছি এ স্কোয়ার। তো আমরা এখান থেকে কি পাচ্ছি, এখানে যদি আমরা টু এ আর টু এ যদি আমরা যোগ করি তাহলে আমরা কিন্তু ফোর এ পাচ্ছি। তো এটা হলো গুণের বিষয়, এটা হলো যোগের বিষয়। তো আমরা পরবর্তী ধাপ দেখব। পরবর্তী ধাপে আমরা জানি যে বীজগণিতে করতে গেলে আমাদের অবশ্যই সূত্রে জানা দরকার। সূত্র যদি না জানি তাহলে কিন্তু আমরা বীজগণিত পারবো না। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে এই সূত্র কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা শুধু বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এখন যদি এখানে বলা হয় যে এ প্লাস বি অথবা এ প্লাস বি এর পরিবর্তে যদি এখানে ফাইভ লেখা হয়, যদি বলে যে এটার বর্গ কত, তো আমরা কি করব, প্রথমটা এ ধরে এ যদি বিবেচনা করি তাহলে আমরা লিখবো যে এ স্কোয়ার প্লাস টু, এ হচ্ছে এ আর বি হচ্ছে ফাইভ, আর প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি, ফাইভ স্কোয়ার। তার মানে প্রথমটাকে এ বিবেচনা করব, পরেরটাকে বি বিবেচনা করব। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা সমাধান করি এ স্কোয়ার যেহেতু গুণাকার আছে, 5 × 2 = 10, সাথে আছে আমাদের এ প্লাস 5 × 5 হচ্ছে আমাদের 25 অথবা 25। তো আমাদের কিন্তু এখানে একটা বর্গ সমাধান করে নিলাম, বর্গের অঙ্ক। তো আমরা একইভাবে যদি আরেকটা অঙ্ক দেখি, যে আমরা যদি আরেকটা মাইনাসের অঙ্ক দেখি, যে তোমাদের এখানে যদি দেওয়া থাকে যে 2a + 6 এটার বর্গ নির্ণয় করো। তো এখানে আমরা এটা খুব সহজে করতে পারি, কারণ প্রথম দুটাকে আমরা এ ধরবো এবং পরেরটাকে বি ধরবো। তো আমরা যদি লিখি যে এ স্কোয়ার প্লাস টু, এখানে এ যেহেতু টু এ ধরা হয়েছে তাহলে আমরা লিখবো টু এ স্কোয়ার প্লাস টু এ বি, বি হচ্ছে আমাদের 6। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 6 স্কোয়ার। তাহলে এখন যদি আমরা 2 × 4 লিখি, 4a স্কোয়ার প্লাস 2 × 4, 4 × 6 = 24, আর এখানে আছে এ, তাহলে আমরা এ লিখবো প্লাস 6 × 6 = 36। তাহলে আমাদের কিন্তু এখন বর্গ নির্ণয়টা হয়ে গেছে। তো আমরা এখন বর্গ নির্ণয় শেষ, আমরা কিভাবে মান নির্ণয় করব তো সেই অঙ্কটা এখন দেখবো। তো এখন আমরা মান নির্ণয় দেখব। মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে, যদি আমরা লিখি যে a + b হোল স্কয়ার সমান সমান, এটা সূত্র কি, সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখন এটা দিয়ে আমরা মান নির্ণয় করব। এটা হচ্ছে মূলত মান নির্ণয় সূত্র। আমরা কিভাবে মান নির্ণয় করব, এখন যদি এখানে দেওয়া থাকে যে a + b সমান সমান 6 আর ab সমান সমান হচ্ছে 2 হলে a - b হোল স্কয়ার এর মান কত, অথবা মান নির্ণয় করো যেটা বলুক। যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, তাই আমাদের মান বললেই বা মান নির্ণয় করতে বললেই আমরা অবশ্যই এখানে ব্যবহার করব প্রদত্ত রাশি। তো আমরা এখানে লিখবো যে প্রদত্ত রাশি হচ্ছে
আমাদের এখানে a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা যদি এখানে লিখি যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা কি পেলাম, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে আমাদের মান নির্ণয় সূত্র। এখানে যদি a প্লাস বি এর মান এখানে দেওয়া আছে 6, তো আমরা যদি 6 লিখি, স্কোয়ার লিখি, মাইনাস 4 লিখি, এই a বির মান এখানে দেওয়া আছে 2, তো আমরা যদি এখানে 2 লিখি, তো আমরা এখন কি পাচ্ছি, 6 অথবা 36 মাইনাস 4 দুগুণে 8। তো আমরা যদি 36 থেকে 8 বিয়োগ করি, এখন যদি 36 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, তো 8 আছে 16 হবে, হাতে এক নিয়ে আসলে আমাদের হচ্ছে 26। তার মানে কি আমাদের 26 হচ্ছে এই অঙ্কের আনসার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরকম ভাবে তোমরা একাধিক অঙ্ক সমাধান করতে পারবে। তো আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের, যে 4ab দিয়ে একটা অঙ্ক আছে। তো 4ab এর অঙ্কটা মাঝে মাঝে পরীক্ষাতে চলে আসে। তো আমরা 4ab এর একটা সূত্র হলো, 4ab সমান সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে যদি একটা দাগ দেওয়া থাকে যে a প্লাস বি সমান হচ্ছে 6 আর a মাইনাস বি সমান হচ্ছে 3, তাহলে আমরা এখান থেকে যদি বলে যে 4ab এর মান কত, তো আমরা এটা কিভাবে সহজে বের করব? এটা বের করার জন্য আমাদের প্রথমে করতে হবে, যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমরা লিখব প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি লিখে